নাজমুল হোসেন শান্তকে টি-20 বিশ্বকাপের আগেই বাদ দিয়ে দেওয়া উচিত ছিল, অথচ বাদ দিয়েছে মেহেদী হাসান মিরাজ আর সাইফুদ্দিনকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-20তে লিটন দাসকে বসানো হয়েছে, অথচ লিটন দাসের আগে বসানো উচিত ছিল নাজমুল হোসেন শান্তকে। নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ প্লেয়ার হিসেবে দলের জায়গা পাওয়ারই যোগ্য না, অথচ তাকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটাই বোধহয় বাংলাদেশ। বিশ্বের অন্য যে কোনো দেশে, সেটা চাই ছোট দল হোক না কেন, ছোট দেশ হোক না কেন, কেবলমাত্রই খেলা শুরু গেছে, সেই দেশেও নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ারকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তো দূরের কথা, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেও কোনো দেশের টিম ম্যানেজমেন্ট সিলেক্ট করতো না। কিন্তু এটা বাংলাদেশ বলেই সম্ভব যে নাজমুল হোসেন শান্তর মতো ফালতু প্লেয়ারকে শুধু ব্যাটসম্যান হিসেবে না, ক্যাপ্টেন হিসেবেও তাকে দলে নিয়ে নেওয়া হয়েছে। আর মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিনের মতো প্লেয়ারদেরকে ছুড়ে ফেলা হয়েছে। মেহেদী হাসান মিরাজ নাকি টি-20তে যান না, আর নাজমুল হোসেন শান্ত টি-20তে খুব যান, খুব ভয়ঙ্কর ব্যাটসম্যান তিনি। নাজমুল হোসেন শান্ত তো 3 ফরম্যাটের 1 ফরম্যাটেও শ্যুট করেন, অথচ তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন। এটা মানা যায়? আর বাংলাদেশের যতদিন এরকমটা চলবে ততদিন কোনো জায়গায় উন্নতি হবে না, বিশেষ করে ক্রিকেটে তো হবেই না। ক্রিকেটে আপনার পারফেক্ট প্লেসমেন্ট দরকার, পারফেক্ট মানুষটাকে পারফেক্ট সময় পিক করা দরকার, অন্য সব দেশ করে যেটা, কিন্তু বাংলাদেশে একমাত্র দল যে পারফেক্ট সময় বা পারফেক্ট পজিশনের জন্য পারফেক্ট প্লেয়ার কোনো সময় চুজ করে না, যার কারণে বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিনকে নিয়ে।